বন্ধুরা, আমি মশা তাড়ানোর জন্য একটা জিনিস বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, সব কিছুই দেখতে পাবে। আর এর কার্যকরী কতটা হয় সেটাও তোমরা দেখতে পাবে। প্রথমে একটা গোটা পেঁয়াজ নিলাম, দিয়ে এর ছালটা ছাড়িয়ে নেব। এটা দিলে নাকি মশা চলে যায় বাড়ি থেকে। যাদের বাড়িতে খুব মশা তারা এইভাবে তৈরি করে লাগাবে, দেখবে অনেক মশা চলে যাবে। আমি এটা করে অনেকটা কার্যকরী পেয়েছি, তার জন্য ভাবলাম তোমাদেরকে দেখাই। তো দেখো তোমরা, পেঁয়াজটাকে আগে ছাড়িয়ে নিতে হবে, ছালটা ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ ছাড়ানো হয়ে গেছে। এরপর এই মুখটা আর এই দিকের মুখটা একটু কেটে নিতে হবে। দুদিকটা আমার কাটা হয়ে গেছে। এরপর এই ভেতরটা একটু গর্তের মতো করব। ভেতরের অংশটা ফেলে দেবো গোল গোল করে কেটে। এই যে দেখো, এরকমভাবে গর্ত করতে হবে, ভেতরটা ফাঁকা করতে হবে। তো এটার ভিতরে আমি কি দেবো সেটা তোমরা দেখো, ভিডিওটা পুরোটা দেখো, তাহলে দেখতে হবে। চলো, এই যে ন্যাপথলিন নিয়েছি, এবার ন্যাপথলিনটা গুঁড়ো করতে হবে। তো এটা ভাঁজ করে নিয়ে এইটাই করে গুঁড়ো করব। দেখবি হাতে চেপে ফেলিস না আবার। দেখি গুঁড়ো হলো কিনা। আর একটু হবে না। আগে একটা বানিয়ে তারপরে আমরা পরীক্ষা করে দেখেছি, তারপর ভাবলাম তোমাদেরকে দেখায়, তার জন্য এটা আবার করছি। এই কপুরটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। হয়ে গেছে বোধহয়। সরি, কপুর নয়, ন্যাপথলিনটা। বারবার কপুরই বলা হয়ে যাচ্ছে। এই ন্যাপথলিনটা দিয়ে দেবো, ভালো করে দে। এরপর এটাতে সরষের তেল দেবো। সবটা দিস না, একটু রেখে দে, তুলোটা ভিজতে হবে তো। সরষের তেল দেওয়া হলো, দিয়ে তারপরে এর ভেতরে আবার একটা জিনিস দেবো। এটা ভিজিয়ে গুলিয়ে নিচ্ছি এটা, যাতে পুরো ন্যাপথলিনটা হয়ে যায়, গুলে যায়। আর এর ভেতরে একটা জিনিস দেবো। এই যে এরপর এর ভেতরে লবঙ্গ দেওয়া হবে। ভেতরে লবঙ্গ দিচ্ছে, সবগুলো দিয়ে দে একসাথে। আর এই নিম পাতাটাকে কুচো কুচো করে কুচোতে হবে, ছোট্ট ছোট্ট করে। দে, আমি দিচ্ছি, তুই পারবি না, দে। ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি, যতটা করা যায় ছোট ছোট করতে হবে নিম পাতাগুলো। তুলো নেওয়া হয়েছে, আর এই তুলোটার মধ্যে দিয়ে নিম পাতাটা ঢুকানো হবে, রাখা হবে আর কি।
এটা একটা সলতের মতো করতে হবে। ব্যাস, এবার সরু সরু করে মুড়ে নে। আমি একবার দেখাতেই বুঝতে পেরেছি সব কিছু। দিয়ে তেলে ডুবাতে হবে, এখানে রাখতে হবে। একটু লাগবে কি না? তুলোটা লাগবে, দেখি তুলোটা লাগবে। মানে ওই 4-5টা আরও একটু তুলোটা রাখবে, একটু তেলও লাগবে। হুম হুম ব্যাস, আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার একটু তেল দিতে হবে। এটাতে আর একটু তেল দিতে হবে যাতে তুলোটা পুরোটা ভিজে যায়। ওই উপর থেকে দে, তো উপর থেকে যাতে তুলোটা ভিজে যায়। এটা খুব সুন্দর হয়েছে তো। সেই কীরকম লাগছে এটা? লম্ফর মতো। হ্যাঁ, সে খুব সুন্দর। আগে ছোটোবেলায় যেমন আমরা লম্ফ জ্বালিয়ে পড়াশোনা করতাম, সেরকম আর কি। দেখি এবার এটা জ্বালাতে হবে। ব্যাস, আমার কাজ কমপ্লিট। এবার এটা যত জ্বলবে তত এর গন্ধে মশা দূর হয়ে যাবে। পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আর তোমরা একবার এটা ট্রাই করে দেখো। দেখো খুব সুন্দর জ্বলছে কিন্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, আবার দেখা হবে তোমাদের সাথে কোনো এক পরের ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।